করেছি। যখন হবে 7টা বেরোবো, 7টা কি হবে 7:30 বেরোবো, নিয়ে বেরোবে 8:30টার সময়। কি মিথ্যাবাদী, কাউকে মিথ্যা কথা বলে। সত্যি কথাটা ওর বলে নামে বলেছি বলে ঝগড়া শুরু করেছে। দেখো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড মর্নিং ফ্রম দিল্লি। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে স্নান টান করে নিয়েছি, যাচ্ছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এসে টুকটাক যা প্যাকিং আছে সেগুলো করে নিয়ে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের ফ্লাইট আছে 4:45-র সময়। তো আমরা 12টার সময় চেক আউট করে যাব। 12টার সময় চেক আউট করে যাবো বলছি, এখন ডিপেন্ড করছে রাজীবের ওপর, ও এখন কতক্ষণে চেক আউট করে আর কি। 12টাটা যদি এবার 1টা বাজায় সেটা অন্য ব্যাপার। কিছু বলবে নাকি? ও আমি স্নান করে রেডি হয়ে গেছি, আমার সমস্ত কাজ ডান, জাস্ট আমি টি শার্টটা চেঞ্জ করবো তাহলেই হয়ে যাবে। আর ও এখন বলছে কি ইগো দেখো, এই ইগো ক্ল্যাশ হয়ে গেছে। আমি ভাবছিলাম এখন চুপ করে আছে কেন, কি ছোবরুটি খালি দেখো, সবাই বলবে তুমি দেরি করো, আমি একদম মারাত্মক পাংচুয়াল। ও একদম প্রমাণ করবে। ওই দেখো 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 কি ইগো, মানে থামবে না। এই যে আমি কথাটা শুরু করে দিলাম না, সারাদিন ধরে চলবে। এটাকে ইগো বলে না। কি বলে ইগো কাকে বলে? এটাকে ইগো তুই একটা ফলস ইনফরমেশন দিচ্ছ ক্যামেরায় সকাল সকাল। কি বলে সকাল সকাল নিজে দেরি করো, একটু যদি মজা করেছি। যখন হবে 7টা কি হবে 7:30 বেরোবো, নিয়ে বেরোবে 8:30টার সময়। কি মিথ্যাবাদী, কাউকে মিথ্যা কথা বলে। সত্যি কথাটা ওর নামে বলেছি বলে ঝগড়া শুরু করেছে। দেখো যাই হোক, এই ঝগড়া তো চলতেই থাকবে। এখন চলো ফাটাফাট ব্রেকফাস্ট করে আসি। ব্রেকফাস্ট চলছে, যে ব্রেকফাস্ট কাউন্টার এখানে। আমাদের ব্রেকফাস্ট ডান, আর এদিকে দেখো কত রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে। আর দিল্লিতে জানো তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে। আমরা তো ভেতরে ব্রেকফাস্ট করছিলাম, তো আমি বাইরে বেরিয়ে এসেছি রাজহাঁসগুলোকে দেখবো বলে। মানে ভীষণ ঠান্ডা লাগছে, মনে হচ্ছে কতক্ষণে ভেতরে যাবো আর কি। যাই হোক, এই সুইমিং পুল এরিয়াটা তো তোমাদেরকে আগের দিনও দেখিয়েছিলাম। এবারে চলো, 11টা বেজে গেছে, আর 1 ঘন্টার মধ্যে রেডি হয়ে আমাদের বেরোতে হবে। আমাদের লাগেজ নিয়ে চলে গেছে, এবার আমরাও চেক আউট করে যাব। তাজের ব্যাপারে আলাদা করে কিছুই বলার নেই। উই হ্যাড আ প্লেজেন্ট স্টে ইন তাজ, উই হ্যাড আ প্লেজেন্ট এক্সপিরিয়েন্স উইথ তাজ। এবার এই সুন্দর রুমটাকে বাই করে চলো এয়ারপোর্টের দিকে রওনা দিই। আমাদের উবারটা আসতে একটু টাইম লাগাচ্ছে। এখন যেহেতু অফিস টাইম, মারাত্মক ট্রাফিক, অলরেডি 5 মিনিট দাঁড়িয়ে আছি। এখনও কতক্ষণ শো করছে? 4 মিনিট। এখনও 4 মিনিট। হোটেলটা একদমই এয়ারপোর্টের কাছে, আমরা ঠিক 10 মিনিটে এয়ারপোর্টে পৌঁছে গেছি।
আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি, আমাদের সিকিউরিটি চেকও ডান। আমরা এবারেও এয়ার ইন্ডিয়াতে যাচ্ছি। এখন আমাদের হাতে অনেকটা টাইম। তো আমরা আছি T3-তে। তো T3-তে আমার বেশ ভালোই লাগে আসতে, একটুখানি শপিং টপিং করা যায় আর কি। তো মুখটা দেখি, তুমি রোজগার করো, তুমি শপিং করো, আমার কি বলার আছে? কি চালাক দেখেছো তো। আমি না এখানে মার্কস অ্যান্ড স্পেন্সারে এসেছি, তো এখানে এই কালারটা আমার বেশ পছন্দ হয়েছে। অনেকগুলো কালারই রয়েছে, খুব সুন্দর লাগছে এটা দেখতে। কি এটা নিয়ে নিই নাকি? রাজীব না প্রথমে আমাকে মার্কস অ্যান্ড স্পেন্সারে ঢুকতে দেখে আমি দূরে গিয়ে বসেছিল, বললো তুমি একটু ঘুরে নাও, আমি এখানে বসছি, আমার পাটা ব্যথা করছে, আমি বসছি। আমার একটু ঘুরে টুরে এসে রাজীবকে বললাম, শোন আমি না ওখানে কয়টা কালার পছন্দ হয়েছে, আমি কনফিউজ হয়ে গেছি, কোনটা নেবো বুঝতে পারছি না। তো এটা আমাকে পছন্দ করে দেওয়া তো রাজীব আমাকে এটা পছন্দ করে দিয়েছে, বাট এটা আমি নিজেই কিনেছি। ঠিক আছে, আমার মনে হয়। থ্যাংক ইউ। না আমার বর কিন্তু খুব ভালো, আমার বর কিন্তু আমাকে একটা ছেড়ে দুটো সোয়েট শার্ট গিফট করেছে। থ্যাংক ইউ। এবার আমরা যাব লাউঞ্জে। আমরা ফ্লাইটে বোর্ড করে গেছি। ফ্লাইট টেক অফ করার টাইম ছিল 4:45, এখন বাজে 4:45, ফ্লাইট টেক অফ করছে। ফ্লাইট টেক অফ করতে না করতেই আমরা মুভি দেখা স্টার্ট করে দিয়েছি। নর্মালি না আমাদের এখানে ডোমেস্টিক এয়ারলাইন্সগুলোতে এখনও স্ক্রিন থাকে না, বাট আমাদের ফ্লাইটে দেখলাম স্ক্রিন রয়েছে, তাই পাক্কা 2 ঘন্টা মুভি দেখে কাটিয়েছি। আর এদিকে দেখো বাইরে সানসেট হচ্ছে, কি অপূর্ব লাগছে না দেখতে। আর এদিকে আমাদের স্ন্যাক্সও চলে এসেছে। স্ন্যাক্সের মধ্যে রয়েছে ব্রেড, কিমা মাটার আর ব্রাউনি। যেহেতু আমি আর রাজীব আজকেও লাউঞ্জে খেয়ে এসেছিলাম, সেই জন্য ব্রাউনি ছাড়া আর কিছুই খেতে পারিনি। তো দেখতে দেখতে 2 ঘন্টা কেটে গেল। এখন আমাদের ফ্লাইট আমাদের প্রিয় শহর কলকাতায় ল্যান্ড করছে। আমরা চলে এসেছি কলকাতায়। আর কলকাতায় আসার সাথে সাথে আমাদের দিল্লি সিরিজ এখানেই এন্ড হলো। আশা করি দিল্লি সিরিজটা পুরোটাই দেখেছো। যারা যারা দেখোনি পুরো দিল্লি সিরিজের ব্লগগুলো, এই ব্লগটার পরে গিয়ে বাকি 2টো ব্লগ দেখে নিও। তো চলো আজ ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আজ ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ শ্রবসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।